প্যান্ডেলের স্ট্রাকচারটা কিন্তু খুব বড়। এখানে প্লাইউডের কাজ চলছে। ওপরের স্ট্রাকচারটা গোলভাবে বানানো হয়েছে। এখানে আরও প্লাইউডের কাজ চলছে। আমরা এখানেই থাকবো, আমি ভিআইপিতে থাকি। তো আমরা চলে এসেছি বাগবাজার সার্বজনীন দুর্গা। উত্তর কলকাতার পুজো মানেই হলো ঐতিহ্যর পুজো, আর ঐতিহ্যর পুজো মানেই হলো বাগবাজার সার্বজনীন দুর্গা উৎসব। আজকে আমরা এসে গেছি গৌরীমাতা উদ্যানের সামনে। এই হলো বাগবাজার সার্বজনীন দুর্গা উৎসব প্রাঙ্গণের ক্লাব। আর দেখা যাক এই বছরের এদের ভাবনাটা কি। তোমরা দেখতেই পাচ্ছ এখানে প্যান্ডেলের স্ট্রাকচারটা কিন্তু অনেকটাই বড়। এই মুহূর্তে আমরা চলে এসেছি বাগবাজার সার্বজনীন দুর্গা উৎসব, যেখানে আগের বছর তোমরা যারা কলকাতা থেকে হাওড়া থেকে এসেছিলে এখানে খাইবার পাস বসেছিল। এই জায়গাটা তোমাদের খুবই চেনা। এই বছরও আশা করি বসবে। আর এই হচ্ছে বাগবাজার সার্বজনীন দুর্গা উৎসব। এই বছরের প্যান্ডেল শুরু হয়ে গেছে। আর তোমরা দেখতে পাচ্ছ এখানে গাছে কি সুন্দর রং টং করেছে, এরা সুন্দরভাবে সাজিয়েছে। এই জায়গাটা দোকানপাট বসবে আশা করি, যেটা দেখে মনে হচ্ছে। আর এত বড় জায়গা, এত বড় এরিয়াটার মধ্যে খুব সুন্দরভাবে এরা কাজ করবে আশা করি। এই মুহূর্তে কাজ খুব সুন্দরভাবে চলছে। আর তোমরা দেখতে পাচ্ছ এখানে স্ট্রাকচারটা কীভাবে করছে। ভেতরে ঠাকুর হচ্ছে, যাওয়া যাবে? বাইরে থেকে দেখতে হবে, বাইরে থেকে দেখা যাবে। এখানে একটা দাদা আছে, বলছে ভেতর দিয়ে ঠাকুর দেখা যাবে। তো কোথায়? এই তো এখান দিয়ে দেখতে পাচ্ছ। আমরা তো ভেতরে যেতে পারবো না, কিন্তু এখান দিয়ে ঠাকুর, খুব বড় ঠাকুর হচ্ছে এখান দিয়ে দেখতে পাচ্ছ তোমরা। দাদা এই বছরের থিমটা জানো কিছু? এই বছরের থিমটা কি জানো? জানি না, কিন্তু প্রতি বছরই এরকমই সেটা আলাদা হয়েছিল, এখানে এটা আলাদা হচ্ছে। আচ্ছা আচ্ছা। এখানে স্ট্রাকচারটা দেখছো, খুবই বড় স্ট্রাকচার এখানে। আর এই পাশে বিভিন্ন কাজ এখন চলছে। এইসব স্ট্রাকচারগুলো এখন উপরে লাগানো হবে, দাদাও বলছে। আর জোর কদমে কাজ চলছে এখন। আর দুর্গাপুজোর মহালয়ার আর মাত্র 14 থেকে 15 দিন বাকি, তো সেটাই আর কি। এখানে কিছু ছোট ছোট কাঠের পাঠাতন রাখা আছে এবং সেইগুলো কাজে লাগানো হবে আশা করি। খাইবার পাসের সময় তোমরা দেখেছো এই পুরো মাঠটা জুড়ে বিভিন্ন ধরনের খাবারের স্টল বসে। এই পুজোটা বাঙালিদের কাছে আবেগের, কারণ এই পুজোতে দশমীর সিঁদুর খেলায় মেতে ওঠাটা প্রতি বছরে অতুলনীয় হয়ে ওঠে। প্যান্ডেলের এক্সিটটা মনে হয় এই দিক দিয়েই হবে। এখানে ভিতরে কারিগরেরা কাজ করছে, তোমরা দেখতেই পাচ্ছ। এখানে বেশ কিছু প্লাইউডের স্ট্রাকচার বানানো আছে এবং তার মধ্যে রঙও করে দেওয়া আছে। সেই প্লাইউডের স্ট্রাকচারগুলো এক এক করে ভিতরে নিয়ে যাওয়া হচ্ছে প্যান্ডেলের ভেতরে। এখানে কিন্তু খুব বড় আকারের একটা গোল স্ট্রাকচার বানানো হয়েছে, যেটা ওপরে তোমরা দেখতে পাচ্ছ। আর এই দিক দিয়ে তোমরা নিচের দিকে দেখতে পারো আরও স্ট্রাকচার বানানো হয়েছে। এখানেও কিছু স্ট্রাকচার পড়ে আছে, যেগুলো এখানে উপরে দেওয়া হবে এবং সেটা থেকে আমাদের আরও বেশি ঐতিহ্যময় করে তুলবে এই প্যান্ডেলটাকে। এখানে আরও বেশ কিছু স্ট্রাকচার আছে যেগুলো রং করা বাকি। এইমাত্র আমি জানতে পারলাম এবছরের বাগবাজার সার্বজনীনের ভাবনা রাজস্থানের হাওয়া মহল। তোমরা এখানে দেখতে পাচ্ছ কারিগরেরা অক্লান্ত পরিশ্রম করছে, দিন রাত পরিশ্রম করছে, যাতে রাজস্থানের হাওয়া মহলটাকে হুবাহু প্যান্ডেলের মাধ্যমে এখানে প্রতিষ্ঠা করতে পারে। এখানে ঠাকুরের মূর্তিটা তোমরা দেখতে পাচ্ছ অনেকটাই বড়।
আর স্টেজের ওপর একবারে তৈরি হচ্ছে একদম পূজা প্যান্ডেলের ভেতরে। আর এখানে কারিগররা কাজ করছে, এখানে বিভিন্ন ধরনের স্ট্রাকচার এখানে পড়ে আছে তোমরা দেখতে পাচ্ছ ঘরের মতন, যেইগুলো একদম টপে হয়তো বসাবে এরা। আর পুরোটাই আশা করি প্লাইউডের কাজ হচ্ছে না রে, প্লাইউডের কাজ হচ্ছে। আর ভেতর দিয়েও তোমরা দেখতে পাচ্ছ খুব ভালোভাবে কাজ হচ্ছে এখানে, বিভিন্ন ধরনের স্ট্রাকচার অলরেডি এর ভেতরে রং টং হয়ে একদম রেডি হয়ে গেছে, কারণ আর বেশি দিন বাকি নেই। তোরা এখানেই থাকিস? হ্যাঁ। হ্যাঁ, তো এই বছর তো শুনলাম হাওয়া মহল হচ্ছে। কোথায় জানিস হাওয়া মহল? রাজস্থান। ভেরি গুড, জানে দেখ, তুই জানিস না, বলতে পারলি না। যাই হোক, আমরা এবছরও আসবো প্রতি বছরের মতন বাগবাজার সর্বজনীন দুর্গা উৎসবে। আর তোরা থাকিস, যদি না ঢুকিয়েছিস আমরা এখানেই থাকবো, আমি ভিআইপিতে থাকি তো। তোর নাম কি? আমার নাম শান্তনু। তোর? সূর্য। তোর? রোহান দাস। সবাইকে হাই করে দে। হাই। তো এরাও থাকবে আমাদের সাথে। আর এখানে এখন প্যান্ডেলের স্ট্রাকচার যেভাবে গড়ে উঠেছে, আর এরাও সাথে থাকছে। তো ঠিক আছে, তোমরা থাকো আমাদের সাথে। চলে আয়। ভালোভাবে তৈরি হচ্ছে হাওয়া মহল। ফিল লাইক বাহুবলী, তো সেই 3টে আঙুল দিয়ে কী করেছিল এরকম ধরে। এই ডেস্টিনেশনে পৌঁছাতে গেলে তোমরা যারা হাওড়া থেকে আসবে তারা বাদাঘাট বা হাওড়া ফেরি থেকে আইডিটলা লঞ্চ করে নিতে পারো এবং সেখান থেকে অটো করে আসতে পারো। এবং এখানে নিয়ারেস্ট মেট্রো স্টেশন হলো শোভাবাজার মেট্রো। তোমরা কলকাতা থেকে যারা আসবে তারাও আসতে পারো, অথবা হাওড়া ময়দান থেকে তোমরা শোভাবাজার মেট্রোতে আসতে পারো। আরে ওই কাটাব্বা বাহুবলী বাড়ি চ।